বাহিরে প্রচুর বৃষ্টি, তার মধ্যে আমরা দুই ভাই বোনে চলে গেছিলাম বাজার করার জন্য। পেটে যখন খিদা লাগে তখন কি পেট মানে আমি খাবো না? তো পেট যখন খাইতেই মন চাই, তো আমাদের তো বাজার সাদার করতে হবে, তাই জন্য দুই ভাই বোনে চলে গেছিলাম বাজার করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কে কোথায় থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটা একটা করে লাইক করে দিন। সারা দেশে ভালোই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বিকাল টাইমে চলে গেছিলাম ছাদের উপর। একদম মনটা ভালো লাগতেছিল না, কয়েকদিন থেকে ভাবতেছিলাম অত বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে একটু ভিজবো, কিন্তু তা আর হয়ে উঠলো না। কারণ আমি যখন ছাদে যাবো তার আমার সাথে আমার বাচ্চা কাচ্চা দুজনে যাবে, তো ঠান্ডা জ্বর হলে তার জন্য জামাইকে কৈফিয়ত দিতে হবে, কেন বাচ্চার ঠান্ডা লাগছে। যাক বাবা, অত কৈফিয়ত তো আমি দিতে পারবো না, আমার ছাদেও যাওয়া লাগবে না। তার জন্য ভাবলাম যে না, আজকে যখন বৃষ্টি নাই, একটু একটু মেঘলা দিন, তারপর চলে গেছিলাম ছাদের উপরে। ছাদের উপরে গিয়ে দেখি গাছের অবস্থা খুবই বারোটা। তো ওখান থেকে পানিগুলা পরিষ্কার করে দিয়ে যখন বাসায় আসলাম, ঘরে ঢুকে দেখি রান্না করার মতো কিছু নেই। তো বাইকে বললাম চল না ভাই, দুজন মিলে একটু আজকে বাজার করতে যাই। তো আমি আর ভাই মিলে চলে গেছিলাম বাজার করার জন্য। আমার কাছে রাস্তার পাশ থেকেই ফুটপাত থেকে বাজার করতে বেশ ভালো লাগে। অনেকেই মনে করে যে না, ফুটপাত থেকে বাজার করলে কীরকম জানে। বিশ্বাস করেন, ভালো ভালো সুপার শপে বলেন, ভালো ভালো মলে বলেন, যেই সবজি শাক সবজি মাছ যাই কিছু বিক্রি করে না কেন, সবগুলি কিন্তু ফুটপাত থেকে নিয়ে বিক্রি করে। ওখানে কিছু একটু দাম বেশি রাখে আর ফুটপাতে একটু কম রাখে। আমার কাছে বেশ মজাই লাগে এটা, আমার টাকাও বাঁচলো, আমি ফ্রেশ খাবারও পাইলাম। তো আমার কাছে ফুটপাত থেকে বাজার করতে খুবই বেশি ভালো লাগে। আমি আর ভাই মিলে হচ্ছে একদম সিলেট রেলগেট থেকে হেঁটে হেঁটে একদম গেছিলাম হচ্ছে কিন ব্রিজের উপরে। ওখানে গিয়ে বাজার করতে আমার বেশ ভালো লাগে। আর বাইকে বললাম চল, খুবই তো বৃষ্টি হয়েছে, দেখে গিয়ে ওখানে পানি কীরকম হয়েছে। ভাই বললো যে না চলো, তো দুজনে গিয়ে হচ্ছে দেখলাম প্রচুর পানি, দেখেই তো খুবই ভালো লাগতেছিল। আর দুই ভাই বোনে মিলে হাঁটতেছিলাম আর বাজার করতেছিলাম, বেশ বাজারের প্রয়োজন ছিল। আর বাচ্চাদের তো ফ্রুটসের জন্য প্রতি সপ্তাহে ওদের ফ্রুটস আনি আমি, মানে ফল ফ্রুটগুলো। তো আজকেও তাই শেষ হয়ে গেছিলো 2-3 দিন থেকে। তো মনে করলাম যে না চলি, আর দুই ভাই বোনে মিলে ওখান থেকে বাজার করলাম, ভালোই মজাও করলাম। এদিকে খুবই বৃষ্টি চলে আসতেছে। তো আসার পথে পথেই বাজার করে করে শেষ পর্যায়ে একদম বাসায় চলে আসি। আসার পরে সব কিছু গুছালাম, গুছানোর পরে যে দেখছেন এখন হচ্ছে জামের সিজন। তো দুই ভাই বোন মিলে জাম এনে খুবই মজার করে ভর্তা খাইলাম। বিশ্বাস করেন খুবই ভালো লাগছে এই ভর্তাটা। এটা হয়তো সিলেটের মানুষেরা খায়, জানি না আর কোন কোন জেলায় খায়। তো এইদিকে যে কই মাছ কিনে নিয়ে আসছিলাম, এই যে কই মাছটা কাটাকুটি করে একদম বোনা বোনা করে রান্না করার ইচ্ছা ছিল। পরে ভাবলাম যে না, বাচ্চা কাচ্চা আছে, একটু ঝোল দিয়ে রান্না করে খেলে আমার কাছে খুবই ভালো লাগবে। এই তো আজকে ছিল, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।